জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। মেষ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টগুলি এরপর চিরতরে বিদায় নেবে। আজ থেকে আগামী 30শে ডিসেম্বর তারিখের মধ্যে আপনার রাশি সাপেক্ষে 9টি বড় ঘটনা ঘটতে চলেছে, যার মারফত আপনার ভাগ্যটা এরপর ফিরবে। তবে মেষ রাশির মানুষরা অলরেডি জেনে নিয়েছেন বা জেনে গেছেন যে 2025 সালের শুরু থেকেই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে শনির 7.5। তবে মেষ রাশির জাতক জাতিকাদেরকে জানিয়ে রাখি, 7.5 মানে কিন্তু ভয় নয়, ভীত নয়, শুধু সময়টাকে সঠিকভাবে কাজে লাগিয়ে সঠিকভাবে এগিয়ে যাওয়াটাই হলো 7.5। অর্থাৎ 7.5 মানে শনি, বৃহস্পতি এবং রাহু, এই তিনটি ম্যাসিভ প্ল্যানেট বা ভাগ্য পরিবর্তনকারী গ্রহের মধ্যে শনিদেব যখনই কোনো রাশির সাপেক্ষে ডিগ্রিগত এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটায় তখনই শুরু হয় 7.5। তাই আগামীর সময়কালটা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি পরিবর্তন আসছে। তবে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, 7.5 কষ্টদায়ক পর্যায় হলো 7.5 দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায় কখনোই 7.5 জন্য কষ্টদায়ক পর্যায় বা দুঃখজনক পর্যায় নয়। প্রথম পর্যায়ে আপনাদেরকে শনিদেব শেখাবে কোন কোন জায়গাগুলি থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, কোন কোন জায়গাগুলিতে সচেতন থাকতে হবে, কিংবা কোন কোন জায়গায় সঠিকভাবে ডিসিশন নিয়ে এগিয়ে যেতে পারলে 7.5 মধ্যেও আপনারা কিন্তু লাভবান হতে পারবেন। তাই আজকে আমাদের আলোচনার বিষয়টি হলো, আজ থেকে মেষ রাশির জাতক জাতিকাদিকে আগামীর সময়কালটা কোন কোন ক্ষেত্রে কি কি ফলাফল আসতে চলেছে। বিশেষত 2024 সালের এই শেষ পর্যায়ে এসে আজ থেকে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে অনেকগুলি পরিবর্তন কিন্তু শুরু হয়ে গেছে। কেননা 27শে নভেম্বর 2024 মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয় এবং সপ্তমপতি মঙ্গল ও শুক্রের দশমে প্রবেশ করছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল আপনাদের পঞ্চমপতি একাদশে প্রবেশ, সপ্তমপতি দ্বাদশে প্রবেশ। এই যে গ্রহ নক্ষত্রের কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তনগুলি হতে চলেছে, যার মারফত মেষ রাশির জাতক জাতিকারা কিন্তু অনেকটা দিন ধরে যে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলি আপনারা পেয়ে এসেছেন সেই 2024 সালের শুরু থেকে, সেই জায়গাগুলি থেকে এরপর কিন্তু আপনারা অনেকটা লাভবান হতে পারবেন। বিশেষত বলতে গেলে 2025 শুরুর আগেই কিন্তু অনেক জায়গায় আপনাদের ডেভেলপ হয়ে যাবে। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে আপনার রাশির পঞ্চমপতির একাদশে এবং সপ্তমভাবে গোচরের কারণে ব্যবসায় উন্নতি এবং বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার পথে একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু মেষ রাশির সাপেক্ষেই 27শে নভেম্বর 2024 থেকে 30শে ডিসেম্বর 2024 সময়কালের মধ্যেই বৃদ্ধি পেতে ও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে বিজনেসের জায়গায় যেই সমস্ত মেষ রাশির মানুষরা প্রচুর মেহনত করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন কোনো রকমভাবে বিজনেসটাকে টিকিয়ে রাখার জন্য বা ডেভেলপ করার জন্য, সেই জায়গা থেকে এরপর কিন্তু অনেকটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। বিজনেসের জায়গায় সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মেষ রাশির মানুষদের বিজনেসের জায়গাটা আবারও একবার সুদূর প্রসারী শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি বিজনেসের জায়গায় যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে আপনাদের কিন্তু লাভবান হতে চলেছেন। তবে পার্টনারশিপ বিজনেসের জায়গায় যেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, আপনার পার্টনারের সাথে আপনার বয়সের ডিফারেন্স যদি 2 থেকে 3 বছরের কম হয়, সেই ক্ষেত্রে কিন্তু আর্থিকভাবে কোনো প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে। তবে 2 বছরের বেশি হলে সেই জায়গায় কোনো সম্ভাবনা বা সমস্যা থাকলেও অনেকটা কিন্তু মিটে যাওয়ার পথে বা ব্যবসার জায়গা থেকে লাভবান হওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে ব্যবসার জায়গায় যাদের সিঙ্গেল বিজনেস রয়েছে তাদের ক্ষেত্রে যেভাবে এগোতে চাইছিলেন সেইখানেই সমস্যা, যতটাই অর্থ বিনিয়োগ করছেন ততটাই কিন্তু প্রবলেমে পড়ে যাচ্ছিলেন, কিংবা ব্যবসার জায়গায় প্রচুর পরিমাণে ধার বাকি পড়ে গিয়েছিল, অতিরিক্ত ঋণ নিয়ে ফেলেছিলেন, সেইগুলি কিন্তু এরপর অনেকটাই মিটে যাবার পথে একটা অনুকূল পরিবর্তন আসছে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই আপ টু ডিসেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু অবিবাহিত, বিবাহ বিচ্ছেদকারী কিংবা যারা
প্রেম করছেন তাদের ক্ষেত্রে একটা বিবাহ হওয়ার পথে, একটা বা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়া, বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পথে অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। অনেক মেষ রাশির জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া যাচ্ছে তাদের হয়তো বিবাহ অলরেডি প্রায় ঠিকঠাক হয়েও গেছে, কেননা অলরেডি কিন্তু মেষ রাশি সাপেক্ষে বিবাহ যোগটি শুরু হয়ে গেছে, আপনাদের বিবাহের ফুল ফুটে গেছে। তাই যাদের ক্ষেত্রে এখনও বিবাহ ঠিকঠাক হয়নি তারা এরপর দেখাশোনা চালিয়ে যান, আপনার রাশি হিসাবে কিন্তু সেই জায়গাটার সুদূর পরিবর্তন বা সুদূর প্রসারী শুভ ফল এরপর পেতে চলেছেন। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আগামী সময়কালের মধ্যে নিজের পরিশ্রম, প্রচেষ্টা এবং সাফল্যের কারণে সমাজে, সংসারে এরপর কিন্তু প্রশংসিত বা সম্মান অর্জন করতে পারবেন নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। কেননা 1 ডিসেম্বর 2024 তারিখ থেকেই বা এর পর থেকেই চাকরি প্রাপ্তির পথে, অর্থ ইনকামের পথে কিংবা সাফল্য অর্জনের পথে আপনাদের জন্মকুণ্ডলীর একটা শুভ যোগ আসতে চলেছে, যার মারফত মেষ রাশির জাতক জাতিকারা অনেকটা এগিয়ে যাওয়ার জন্য শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে যে সমাজে, সংসারে মান সম্মান হারিয়ে ফেলেছিলেন নিজের কর্মের প্রতি অবহেলার কারণে কিংবা সঠিক সময়ে সফলতা না পাওয়ার কারণে মানুষজনদের কাছ থেকে যে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, সম্মান পাননি, সেই জায়গা থেকে এরপর কিন্তু শুভ সময় আসতে চলেছে। অনেক মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল নিজেদের পরিবারেরই মানুষজন, নিজেদের ভালোবাসার মানুষজন, প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী, আপনার সন্তানেরা আপনার যথার্থ মর্যাদা দিত না, যথার্থ সম্মান করতো না। কেন করতো না? না সমাজে, সংসারে যথার্থভাবে আপনি সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত পরিমাণে অর্থ ইনকাম না করার কারণে যথার্থ মান মর্যাদা বা সম্মান আপনি পাননি। তবে এরপর থেকে সাফল্যের তাড়না বা সাফল্য প্রাপ্তির তাড়না মেষ রাশির ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং যার মারফত সমাজে কিন্তু আপনি এরপর সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই বাবা কিংবা কোনো শ্বশুর মশাই বা কোনো গুরুজনদের তরফ থেকে কিছু প্রাপ্তি যোগের পূর্ণ সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কোনো সম্পত্তি, কোনো অলংকার কিংবা যে কোনোভাবে কোনো অর্থ আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যা ভবিষ্যতে আপনার আয় উন্নতির পথে অনেকটা সুদূর প্রসারী শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। অনেক ক্ষেত্রে আপনার শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো সাপোর্ট বা সহযোগিতাও পেয়ে যেতে পারেন এই সময়কালের মধ্যে, যার কারণে আপনি অনেকটাই খুশি বা আনন্দিত বোধ করবেন। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কালপুরুষের রাশিচক্র অনুসারে এই মুহূর্ত থেকেই আগামী 30 ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে নতুন কোনো বন্ধু আসতে পারে, তার সাথে ঘনিষ্ঠতা অনেকটাই বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনাও রয়ে যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সেই সম্পর্কটা হতে পারে বৈধ, হতে পারে অবৈধ। তাই সম্পর্ক বৈধ হোক বা অবৈধ হোক, নিজের সিদ্ধান্ত নিজেকে সঠিকভাবে বিবেচনা করে সঠিকভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। এরপর থেকেই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেম ভালোবাসা কিন্তু ভরপুর মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যাদের ক্ষেত্রে প্রেম ছেড়ে চলে গিয়েছিল, পুরাতন প্রেম বা প্রেমিক প্রেমিকা ফিরে আসা বা নতুন করে যোগাযোগের মাধ্যমটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অলরেডি হয়তো অনেকের ক্ষেত্রেই তার শুভ যোগাযোগটা কিন্তু শুরু হয়ে গেছে। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির সপ্তম ভাব হলো প্রেম, বিবাহ, দাম্পত্য জায়গা এবং দ্বাদশ ভাব হলো রিলেশনের জায়গা, যেই জায়গাগুলিতে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল এবং সূর্যের সপ্তম এবং দ্বাদশের দৃষ্টি প্রদান করার কারণে প্রেম ভালোবাসার জায়গাটার অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। যাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল প্রেম ছেড়ে চলে গিয়েছিল, সেই জায়গার শুভ পরিবর্তন থাকছে। এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রটা পুনরায় শুভ এবং সুমধুর রোম্যান্টিকতা বজায় থাকতে চলেছে। তবে ডিসেম্বর মাসের 9 তারিখ থেকে অর্থাৎ 9ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর এই সময়কালের মধ্যে রাহু কিন্তু আপনার রাশির মধ্য গগনে বিরাজ করার কারণে, দ্বিতীয় ভাবে দৃষ্টি প্রদান করার কারণে হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে পড়া, অতিরিক্ত রেগে যাওয়া, এই প্রবণতাটা বৃদ্ধি পেতে পারে মেষ রাশির ক্ষেত্রে, যার কারণে কোনো মানুষের সাথে যোগাযোগ বা সম্পর্কের বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিংবা ব্যবসার ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই এই সময়কালটা রাগটাকে, মেজাজটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করবেন। আপনি হয়তো চান না রাগী ভাব, উচ্চ মেজাজ, কিন্তু রাহুর স্বভাবটাই হলো এই রকম, আপনাকে এই মুহূর্তে রাগী বা উচ্চ মেজাজগ্রস্ত করে দিতে পারে। তাই কিছুটা বাড়তি সতর্কতা মেষ রাশিকে অবশ্যই অবলম্বন করতে হবে এই সময়কাল থেকে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সে আপনি মেষ রাশির অশ্বিনী নক্ষত্র হন, মেষ রাশির ভরণী নক্ষত্র হন কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্র হন,
আগামী সময়কালের মধ্যে বিশেষত দেখতে পাওয়া যাবে যে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে রক্ত সংক্রান্ত কোনো সমস্যা, ঘুমের সমস্যা, অ্যালার্জি কিংবা পিঠে ব্যথা, হজমের সমস্যা, পেশির টান, কিছু সমস্যা বা কিছু শারীরিক কষ্টভোগ হতে পারে। তাই এই বিষয়গুলির প্রতি আগে থেকেই সতর্কতা বা সচেতনতা অবলম্বন মেষ রাশিকে অবশ্যই করতে হবে। পরবর্তীকালে দেখতে পাওয়া যাবে আজ থেকে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে পড়াশোনার জায়গাটা আবারও একবার শুভ ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। যারা কোনো কম্পিটিটিভ এক্সাম বা প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে যুক্ত হন কিংবা কোনো উচ্চশিক্ষা হায়ার স্টাডিজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এরপর আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন, তো সেই জায়গা থেকে একটা হিউজ পরিমাণ জয়লাভ করার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। কিংবা পূর্বে কোনো পরীক্ষা দিয়ে রেখেছেন, ওয়েটিং লিস্টে রয়েছেন, ফলাফলের অপেক্ষায় রয়েছেন, চাকরি প্রাপ্তিটা হয়ে যাবে এরকম একটা টেনশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে অনেকটা শুভ ফলাফল কিন্তু এরপর আপনারা পাবেন। এরপর থেকেই বেকার বেরোজগারের জ্বালাটা মিটে যাবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনারা দীর্ঘদিন ধরে বেকার থাকার কারণে সমাজ সংসারের মানুষজন আপনার নামের পাশে বেকারত্বের যে ট্যাগ লাগিয়ে দিয়েছিল, সেই জায়গা থেকে এরপর ঘুরে দাঁড়ানো বা চাকরিটা প্রাপ্ত করার একটা শুভ সময় কিন্তু মেষ রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষত বলতে গেলে সরকারি বেসরকারি কিংবা যে কোনো পেশাদারিত্ব চাকরি বাকরির ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং লাইনের ক্ষেত্রে, পুলিশ ফোর্স, নার্সিং, প্রমোটিং বা যে কোনো ম্যানেজমেন্ট পারপাসে আপনাদের ক্ষেত্রে এরপর সেমিস্টার ভিত্তিক হোক কিংবা কোনো ইন্টারভিউ মারফত হোক, চাকরির জায়গাটার একটা সুদূর প্রসারী পরিবর্তনশীল ফলাফল মেষ রাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। তবে ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে সব থেকে শুভ পরিবর্তন আসছে ট্রেডিং, শেয়ার মার্কেট, লটারি, মিউচুয়াল ফান্ড, দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গাগুলি অনেকটা শুভ পরিবর্তন, অনেকটা এগিয়ে যাওয়ার পথে শুভ সূচনা আসতে চলেছে। যারা এই সমস্ত প্ল্যাটফর্মে শেয়ার মার্কেট, লটারি বিনিয়োগের পারপাসে অর্থ বিনিয়োগ করেন, তাদের জন্য এরপর গোল্ডেন টাইম বা গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে। কলিযুগের সব থেকে শুভ সময় কিন্তু মেষ রাশির শুরু হতে চলেছে আর্থিক জায়গাটায়। অর্থ সংক্রান্ত বিষয়ে যদি লটারি সংক্রান্ত বিষয়ে আপনারা আগ্রহী থাকেন, তবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই আপনাদের তার শুভ সূচনাটি দেখতে পাওয়া যাবে। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা শেয়ার মার্কেটের ক্ষেত্রে নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই অনেকটা এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন থাকছে। পরবর্তী ক্ষেত্রে যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমার জালে ফেঁসে রয়েছেন, চাকরি, ব্যবসা কিংবা দাম্পত্যের জায়গা বা যে কোনো সম্পর্কের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় মামলার জালে ফেঁসে রয়েছেন, পুলিশি জটিলতায় জড়িয়ে রয়েছেন, তাদের এরপর সেই জায়গাটার অনেকটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে, যার জন্য আপনারা অনেকটাই খুশি এবং আনন্দিত হবেন মেষ রাশির জাতক জাতিকারা। ভালো থাকুন, সুস্থ থাকুন সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা। গ্রহগতির পরিবর্তনের কারণে আগামী দিনগুলিতে